ভুল হচ্ছে ইপু দিদি, কোথাও একটা তোমার ভুল হচ্ছে, ধরিয়ে দেব ভুলটা তোমাকে, একদম ধরিয়ে দেব। তার আগে থ্যাংক ইউ সো মাচ দোলাদি, এটা বলার দরকার ছিল। তার কারণ হচ্ছে দোলাদি যেভাবে আমাকে নিয়ে প্রোটেস্টটা করেছে, আমাকে নিয়ে, দ্যাট মিনস ধরি এবং যে আরেকজন আছে সাদা, তারা যে আমার ছেলের সঙ্গে আমার লিভিন, আমার বাবার সাথে আমার লিভিন যেটা বলেছিল, সেই সময়টা কেউ প্রোটেস্ট করেছিল? কেউ করেনি, ঠিক আছে। আর আমি না তো ওদেরকে কোনো দিন কোনো পার্সোনাল অ্যাটাক করেছি, তারপরেও ওরা আমাকে এই কথা বলেছে, এবং সেই প্রোটেস্ট কিন্তু কেউ করেনি। আর আমি জানি আমি যথেষ্ট এনাফ নিজের প্রোটেস্ট নিজে করবার জন্য, আর আমাকে কাউকে বলতে হবে না প্রোটেস্ট করতে। তো এখানে দোলাদিকে কেন থ্যাংক ইউ দিলাম, দোলাদি সেটা মনে করিয়ে দিল। কিছু ভিউয়ার্সরা ওখানে সমানে দোগলাচুনা করে গেছে, ভালো কথা, সেটা বলতেই পারে, কিন্তু সেখানে এক্সেপশনাল দোলাদি গিয়ে আমার এই কথাটা কিন্তু তুলে ধরেছে, এই যে আমাকে যেটা বলা হয়েছিল। তো এর জন্য থ্যাংক ইউ জানালাম। এইবার অবশ্যই ইপু দিদির কাছে আসবো, কারণ ইপু দিদি আমার কথার মানেটা বোঝেনি, বা বুঝেও ভুল বুঝছে, মানে কিছু একটা হবে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমার এখানে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি পড়বো এবং সেটা নিয়েও কিছু কথা বলবো। যাই হোক, প্রথমে লেখা আছে সোনিয়া ঘোষ, আমি ভেবেছিলাম সোনিকা ঘোষ। আমি তাই ভাবি যে সোনিকা তো আমাকে এই ধরনের কথা বলতে পারে না, কারণ সোনিকা আমার এখানে কমেন্ট করে এবং যথেষ্ট আমার সঙ্গে ভালো স্বভাব। যখনও সীমাদির ওখানে যেত তখনও আমার কাছে কমেন্ট করতো, এবং ও বলতো যে সীমাদির লাইভে কেন তুমি যাওনি, আমার ভালো লাগে তুমি সীমাদির লাইভে গেলে। আচ্ছা, তারপরে যখন ইপুদির ওখানেও কমেন্ট করতো তখনও ও আমার লাইভে এসে দু একবার কমেন্ট করেছে, এবং ইপুদির লাইভে যখন গেছি তখনও আমার সঙ্গে কথা বলেছে। তো আমি না একটু অবাক হয়ে গেছিলাম যে সোনিয়া এরকম বলতে পারে, না হয়তো না। তারপরে দেখলাম না সোনিয়া নয়, এটা সোনিকা বলছি, সোনিয়া নয়, সোনিকা। তো এটা হচ্ছে সোনিয়া। যাই হোক, একটা বড় কমেন্ট করেছে ইঞ্জিরিতে। আমি আবার ইঞ্জিরিতে কিন্তু পণ্ডিত, ওই জন্য পড়তে পারি না খুব ভালো করে। যাই হোক, তবু পড়লাম, হোয়াই আর ইউ সো বায়াসড। এবং এই একটা কথাতেই আমার সব থেকে বড় আপত্তি, ঠিক আছে, এই জন্য আপত্তি। বলছে হোয়াই আর ইউ সো বায়াসড, ভালো কথা। অথচ ইপু দিদি যে ভিডিওটা করেছে তার এক্সক্লুসিভ চ্যানেলে, সেখানে সবাই কি লিখছে, দোগলা চুনা, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে বলো একটা লজিক্যালি, যে দোগলা আর বায়াসড একসঙ্গে হতে পারে একজন মানুষ? দোগলা মানে কি, যার মানে একবার এদিকে একবার ওদিকে, একবার ওদিকে একবার সেদিকে, এটার জন্যই তো দোগলা বলে। মানে এরকম নয় যে কাউকে সাপোর্ট করে, একবার একে সাপোর্ট করে একবার ওকে সাপোর্ট করে, সে যে কোনো কারণেই করুক, সে অন্যায় হোক ঠিক হোক ভুল হোক সেটা বড় কথা নেই, কিন্তু সে মানে দুদিকেই রয়েছে, তাই তো? তাহলে সে কি করে বায়াসড হয়? বায়াসড মানে কি, সে একতরফা একটা লোককেই শুধু সাপোর্ট করছে, তবে সে বায়াসড হয়, তাই না? তাহলে আজকের ডেটে যারা এটা বলছে যে একটা সময় আমি সুতোপার বায়াস ছিলাম, এখন সীমাদির বায়াসড হয়ে আছি, তাহলে কি করে বলছে কথাটা? তাহলে কোনটা ঠিক, দোগলা না বায়াসড, কোনটা ঠিক? এই জন্য এর কমেন্টটাই ফার্স্ট লাইনটা পড়লাম। তারপরে অনেক কিছু লিখেছে ইঞ্জিরিতে, আমি তো এখনো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত বুঝিনি, তাই জন্য যেইটুকুনি প্রথম সেটুকুনি পড়লাম। এবার এর বক্তব্য, আমি ইঞ্জিরিটার পড়ছি না, এর বক্তব্য যে ভাই আমার যদি প্রো কথাটাতে আপত্তি থাকে, প্রো, হ্যাঁ, তো পাতাখোর কথাটাতে আমার কেন আপত্তি নেই, কেন অবজেকশন নেই? প্রথম কথা হচ্ছে আমার কোনো কিছুতেই আপত্তি নেই, যে যাকে যা পারে বলুক, আমার তাতেই ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার আপত্তিটা কিসে? আমার আপত্তিটা ম্যাডামের কাছে প্রশ্ন, এবং সেইখানে ইপু দিদিও ভুল বুঝেছে, এই নিয়েও ভুল বুঝেছে। আমি সবার দায় নিয়ে রাখিনি, আমার বক্তব্য ছিল খুব সিম্পল, যে প্রো কথাটা এবং বে কথাটা কাউকে বলা যায় না, সে যাই অন্যায় করুক, আরও হাজার কথা বলা যায়, কিন্তু এগুলো বলা যায় না। এবং সেই জায়গা থেকে ম্যাডাম এই জন্য সুতোপা এবং হাটকে শাস্তি দিয়েছে, আরও জিনিস ছিল কিন্তু এটার জন্যেও, তাই তো? এবং উনি স্ট্রিক্টলি প্রহিবিটেড করেছিলেন যে এই প্রো কথা বলা যায় না। সেই জন্য আমি ম্যাডামকে বলেছি যে প্রো কথাটা বলা যদি না যায়, তাহলে ধরে কি করে প্রো কথাটা বে কথাটা বলছে? তাহলে সে কি আপনার সংগঠনের লোক বলে এই ব্যাপারটায় তার ছাড় আছে? বুঝেছো ইপু দিদি, নাকি না বোঝনি?
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। না, আমি কালকের কিন্তু ভালো ছিলাম না, কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, হঠাৎ করে গ্যাস ট্যাস হয়ে একাকার। আর আমার তো এখন ভয় লাগছে, যা যা শুনছি চারিদিকে, গ্যাস হলেই মনে হচ্ছে এইবার মনে হচ্ছে যাচ্ছি ভোগে। হ্যাঁ, আর আমার না ওটাতে খুব ভয় না, যতদিন পর্যন্ত আমার জীবনে কর্ম বাকি আছে, যতদিন পর্যন্ত না আমার ছেলে নিজে ঠিকঠাকভাবে সমস্ত কিছু করছে, ততদিন পর্যন্ত আমার দায় মানে মানে কি বলবো, দায় এড়িয়ে যাওয়ার জায়গা নেই। আমাকে এখানে লড়ে হোক, যে করেই হোক, টিকে থাকতে হবে মানে আমাদের পৃথিবীতে। কারণ আমার তো কর্তব্য আমার ছেলের পুরো ব্যাপারটা ঠিকঠাক করে দিয়ে তারপরে আমার ছুটি, তাই তো। তো যতদিন না করতে পারছি ততদিন পর্যন্ত কেউ আমাকে নিয়ে যেতে পারবে না, আমি যাব না। কারণ আমার কর্তব্যটা আমি পূরণ করে তারপরে যাব, তারপরে যা পারে হয়। তাই জন্য খুব ভয়ে ভয়ে থাকি মাঝে মধ্যে। আর গ্যাস ট্যাস হয়ে এখন শুনছি, হঠাৎ আজকে শুনছি সন্ধেবেলা দেখেছি তাকে, পরের দিন সকালবেলা দেখছি সে নেই, এরকম হচ্ছে। তো খুব ওই জন্য খুব 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 ভয় আছে, ঠিক আছে। তো কালকের হয়েছিল এবং ওষুধ টষুধ খেয়ে তারপর নিজেকে ঠিকঠাক করেছি। আর রাত্রিবেলাটা ভিডিও দেওয়া হয়েছিলাম, আর দিতে পারিনি। সন্ধ্যের পর থেকেই শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, লাইভও করিনি, কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। তবে আজকে সকাল থেকে দেখলাম একদম চা ফা সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি, লাইভ থেকে আর কি সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখন দেখছি অনেকটা সুস্থ, আজ একদম হালকা পাতলা মাছের ঝোল টোল খেয়েছি। তো যাই হোক, মোটামুটি এখন সুস্থ আছি, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইপু দিদির বক্তব্য যে কি কেলাকেলি এরকম নাকি একটা ভাষা সীমাদি মানে তার পাতানো ভাই এবং তার মায়ের উদ্দেশ্যে দিয়েছে। যদিও আমি সেই কথাটা শুনিনি, সব কথা যে সবাই শুনতে পাবে তার তো কোনো মানে নেই। কারণ আমার তো সারাদিন ধরে সীমাদির ভিডিও দেখলে চলবে না, বা তার লাইভ দেখলে চলবে না। তো কোথায় কখন টুক করে ফুক করে যদি বলেও থাকে, আমার পক্ষে জানা সম্ভব নয়। আর এইটার মানে কতটা ইনার মিনিং খারাপ, এটার সঙ্গে একটা বাবা মেয়ের শোয়ার সম্পর্ক এক কিনা আমার জানা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার যাই হোক, একবার টিনুও কিন্তু খুব বাজে একটা কথা বলেছিল, যে সেটা আমরা শুনেছিলাম, যে সে বলেছিল যে তুই কি তোর মায়ের মানে পিছনে ঢুকে থাকিস, মানে থাকবি, এই না ঢুকে থাকে, এরকম একটা কথা বলেছিলাম, খুবই বাজে কথা। এবং সেটা কেন বলেছিল, রাগের বহিঃপ্রকাশ, সেটা তোমরা সবাই জানো। তো এইখানে এই যে ভাষাটা যেটা সীমাদি নাকি দিয়েছে ইপুদির বক্তব্য অনুযায়ী, আমি কিন্তু শুনিনি। যদি দিয়ে থাকে তাহলে সেটা ভুল করেছে, কারণ এরকম ধরনের নোংরা ভাষা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তার সঙ্গে কি মানে মা বাবা মানে মা ছেলে ছোঁয়ার সম্পর্কের কথা বলছে, আমার মনে হয় না, ঠিক আছে। আমার মনে হয় না যে সীমাদি সেরকম ধরনের কোনো কথা বলেছে তার কাকিমা এবং তার ভাইয়ের সম্বন্ধে, আমার একদমই মনে হয় না। তো এই জিনিসটা কি বলেছে সেটা তো সীমাদিই বলতে পারবে, আমার জানা নেই। আর এইটার সঙ্গে যদি ইপু দিদি ভাবে যে ধরি যেটা বলেছে একই বলেছে এবং ঠিক করেছে বলেছে, তাহলে কিছু বলার নেই। ধরি কিন্তু পরিষ্কার বলেছে যে তার মেয়ে যখন থাকে, ও যখন বাইরে যায়, তখন তার মেয়ে যখন থাকে তার বাবাকে সুস্থ করবার জন্য, সেবা করবার জন্য থাকে, তখন মা বাবা আর মেয়ে কি ওইগুলো করে, এরকম ধরনের কথা বলেছে। দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, বাই দা ওয়ে, ইপু দিদি তোমার বক্তব্য যে আমি এই যে পাতাখোর হ্যানা ত্যানা এগুলোতে কেন প্রোটেস্ট করিনি, তোমার কি মনে হয় যে আমার প্রোটেস্ট দরকার? আমার মনে হয় না সেটা, কারণ তুমি যথেষ্ট এনাফ মানে ভিডিও করবার জন্য। বাট হ্যাঁ, যদি সন্তানদের নিয়ে কেউ কিছু বলে তাহলে আমি আলবাত প্রশ্ন করব এবং প্রোটেস্ট করব, সেটা আমার হোক আর বাইরের হোক। তো আমি আমার বেলাও প্রোটেস্ট করেছি, ঠিক আছে, এবং তোমার মেয়ের বেলাও প্রোটেস্ট করেছি, তাই এখানে সীমাদির মেয়ের বেলাও প্রোটেস্ট করছি। বুঝতে পেরেছো? মানে খুব সোজা সাপটা সরল অঙ্ক যেরকম বোঝায়, আমি কিন্তু সেরম বোঝাই। আমি জানি তোমাদের কাছে আমি দোগলা চুনা, বা কেউ কেউ বলছে হয়তো আমি সীমাদির বায়াসে, যে যা পারে বলুক, কিন্তু আমি তো আমার নিজেকে খুব ভালো করে চিনি। আর কারোর আবার আমার কি নিরপেক্ষতা নাকি কি, হ্যাঁ সেরমই তো, নিরপেক্ষতাই এরম। সেটা শুনে কারো আবার হাসি পাচ্ছে। হাসি পাওয়াস না, একদম এত হাসি পাওয়াস না, বেশি হাসলে দাঁত খুলে পড়ে যাবে ভাই রে ভাই। এখন দেখ, যতদিন আমি যতদূর জানি যে আমার লাইভে কোনো এক সময় তুমি আসতে, তাই তো, এবার সেই সময় কিন্তু তুমি আমার নেগেটিভ ভিউয়ার্স ছিলে, তারপরেও আসতে আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছিলাম। বহু লোকজন যেমন কলি বা অন্য আরও অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি প্রথমে। কেন অ্যাকসেপ্ট করেনি? তারা বলেছিল যে অ্যান্টি, তো তখন এরকম ব্যাপারটা ছিল। বাট আমি ফার্স্ট
যে কিনা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিলাম যে ভিউয়ার্স সবার বাড়িতে যেতে পারে, সবার লাইভে যেতে পারে, সবার ওখানে গিয়ে তাদের কমেন্ট পাস করতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলেছিলাম। তাই আমার কাছ থেকে এটাই এক্সপেক্ট সবাই করবে যে আমি সবার জন্য একই থাকবো, তা তোমার জন্যও তাই, ওর জন্যও তাই। তাহলে এই যে কথাটা নিরপেক্ষ হাসি পায়, কেন হাসি পাচ্ছে কেন? আমিও তো কতবার দেখেছি, একবার ছেলের বাবা ভালো, একবার ছেলের মা ভালো, একবার আবার ছেলের বাবা ভালো, একবার মানে এ ভালো ও ভালো, এরকম নানা রকম হয়েছে। আলটিমেটলি প্রবলেম তোমার সীমাদিকে নিয়ে। হতেই পারে তোমার সীমাদিকে পছন্দ নয়, হতেই পারে সেটা, কিন্তু তার জন্য আমার ব্যাপারটাতে হাসি পেয়ে গেল। সো স্যাড না ব্যাপারটা? তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে ভিউয়ার্সরা কীরকম বলো তো? ভিউয়ার্সরা তারা স্পেসিফিক্যালি কিছু কিছু মানুষকে ভালোবাসে এবং কিছু কিছু মানুষকে পছন্দ করে না, এরকমই। এবং সেই জায়গায় কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি তাদের সঙ্গে মতের মিল করে যাদেরকে তারা পছন্দ করে না তাদেরকে পছন্দ না করে, তাহলে তারা খুব ভালো। আর যদি তারা নিজের স্বতন্ত্রতা বজায় রেখে তার কাছে দুটোই সমান মনে, তাহলেই সে দোগলা, সে কখনো বায়াসড। কেউ সীমাদিকে সাপোর্ট করছে কিসের জন্য? রেভিনিউর জন্য, ভিউজের জন্য, ওর ভিউয়ার্সগুলো টানবার জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, সীমাদির সমস্ত ভিউয়ার্স আমাকে পছন্দ করে? একদমই না। সীমাদির ওখানে অনেক কমেন্ট দেখে আসবে এবং আরও অনেক জায়গায় যেখানে তাদের ভিউয়ার্সরা পরিষ্কার আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, তাদের পছন্দ হচ্ছে না। তাহলে কারণটা কি? যদি আমি সীমাদির উপরে বায়াসনেস দেখাতাম বা যদি সীমাদিকে চাটতাম তোমাদের কথা অনুযায়ী, তাহলে তারা কি আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতো? তারা কিন্তু সীমাদির মানে প্রচণ্ড ভালোবাসার লোক এবং সীমাদিকে তারা খুব ভালোবাসে, যে করেই হোক, ঠিক আছে? তাহলে তারা আমাকে সাপোর্ট করে না কেন? তাহলে কোথাও না কোথাও তাদের মনে হয় যে আমি সীমাদিকে অপোজ করছি কোনো একটা ভিডিওতে, বা সীমাদিকে যা বলছে তার এগেনস্টে বলছি, বা সীমাদিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছি তাদের বক্তব্য অনুযায়ী। তাই জন্য না তারা আমাকে সেই জায়গায় সাপোর্ট করে না, তাই তো? তার মানে সীমাদিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট আমি করি, তাহলে বায়াসনেস নেই। বুঝিয়ে দিলাম কি সোনিয়া? হ্যাঁ, বুঝিয়ে দিলাম তো, হ্যাঁ, যে বায়াসনেস নেই। যদি থাকতো তাহলে ওই ভিউয়ার্সরাই তোমাদেরকে জানিয়ে দিত। না, সেরকম ভিউয়ার্সরা পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে যে আমি সীমাদিকে নিয়ে নেগেটিভ কন্টেন্টও করি, পজিটিভ কন্টেন্ট করি। যখন পজিটিভ কন্টেন্ট করি তখন কিছু লোকজন আছে ডেফিনেটলি এসে সাপোর্ট করে, কিন্তু কিছু লোকজন পজিটিভের বেলায়ও সাপোর্ট করে না। তাদের বক্তব্য আমি দোগলা, কেন সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বায়াসনেস নয়, পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এইবার দোগলার ব্যাপারটা এটাই যে এখানে কিছুই বললাম, ভিউয়ার্সরা মনেই করে যে তুমি, এটা সীমাদি নিজেও মনে করে, তেলে মানে এক তেলে। কাউকে যদি ভালো লাগে তো তার শুধু ভালো 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 বলতে হবে, তারপরে তার সঙ্গে যখন রাইট বাঁধবে তখন এসে তার সব কালো 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 করে ছড়াবে, যেমন সীমাদি করেছে। সীমাদি প্রথম তোমরা জানো প্রথম প্রীতমকে সাপোর্ট করেছে, কি না কি লেভেলের, সবাই একদিকে উনি একদিকে, সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। পরবর্তীকালে সীমাদি যখন আবার এই দিদি হ্যাঁ সীমাদির দিদির সঙ্গে হলো, তখন আবার নিমিকে সাপোর্ট করেছে, তখন প্রীতমের এগেনস্টে তো করেছে। তো উনিও নেগেটিভ করেছে, কিন্তু একবার নেগেটিভ একবার পজিটিভ করেনি, একবারে বলে 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 গেছে, তার সমস্ত দোষগুণ অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে ভালো 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 বলে গেছে। আবার একটা সময় গিয়ে মনে হচ্ছে না সে খুব খারাপ, তখন তার খারাপ 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 বলে গেছে, এটা সীমাদি। আচ্ছা, তারপর তার ভাইয়ের বেলাও তাই, যখন সবাই তাকে শোল আলি থেকে আরম্ভ করে এই জিমি দিদি থেকে আরম্ভ করে সবাই দেখতে পাচ্ছে, সবাই বলেছে, সীমাদি অটল, ভাইয়ের সম্বন্ধে কিচ্ছু বলা যাবে না। সীমাদির বক্তব্য, না ভাই তো সোনার আংটি, একটু ব্যাখ্যা হলেও হতে পারে, মানে হচ্ছে পুরুষ মানুষ, তার দুজন চারজনের সঙ্গে গল্প হতেই পারে, গল্প থাকতেই পারে, অমুক তমুক হেনা তেনা এরকম বলেছে। আজকের ডেটে সেইগুলোই আবার তিনি কন্টেন্ট করছে, এবং সেই জায়গায় আমি সীমাদিকে বারবার বলেছি, এই যে তোমার বায়াসনেস, এটাকে বলে বায়াসনেস, যে তুমি তোমার ভাইয়ের কোনো দোষই দেখতে পাওনি, সমস্তই গুণে ভরা ছিল। আজকের ডেটে তুমি আবার তার দোষ 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 দেখতে পাচ্ছ, কারণ সে তোমাকে বলছে, তোমাকে তোমার এগেনস্টে বলছে বলে তখন তুমি মুখ খুলে তার সমস্ত দোষগুলো বলছো। তাহলে এতদিন ধরে তুমি তোমার ভিউয়ার্সদেরকে ঠকিয়েছো, এবং সবথেকে বড় কথা তুমি তার দোষগুলোকে আনদেখা করেছো, এবং যতদিন না তোমার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ততদিন তার দোষগুলো তুমি দোষ হিসেবে অ্যাকসেপ্টই করোনি। তোমার কাছে বক্তব্য ছিল যে এরকম ছেলেদের থাকতেই পারে। আজকের ডেটে যখন তোমার সঙ্গে তার প্রবলেম হলো, তখন গিয়ে তুমি তার দোষগুলো বলছো, এবং যেগুলো বলছো সেগুলো কিন্তু
কোনোটাই নতুন নয়, সব আমরা বলে রেখেছি, সেগুলোকে তুমি জাস্ট স্ট্যাম্প মেরে যাচ্ছ। তার মানে তুমিও সেদিন এগুলো জানতে যেগুলো দোষ, কিন্তু যেহেতু তুমি তোমার ভাই ব্লাইন্ড ওর ব্যাপারে, তার জন্য তুমি সবটা মেনে অ্যাকসেপ্ট করে সাপোর্ট করেছো, এবং তোমার কাছে সমস্ত প্রমাণ, কিরম প্রমাণ, যে তোমাকেই ইউটিলাইজ করা হতো তার ওভার টেলিফোনিং এর সঙ্গে তার সঙ্গে গল্প গুজব করবারগুলোর জন্যে। তাহলে তুমি যদি এই লেভেলের প্রমাণ জানো, তাহলে তো তুমি জানতে যে তোমার ভাইয়ের ক্যারেক্টারের ব্যাপারটা সবটা জানতে। তা আজকের ডেটে তুমি সেগুলোকে স্বীকার করছো, তখন করনি, এবং আমরা যারা করেছি তাদেরকে অবজেকশন জানিয়েছো এবং তাদের উপরে হুম্মি তুম্মি করেছো। কোন জায়গা থেকে করেছো বলো? তাহলে আজকের ডেটে যদি বায়াসনেসের উদাহরণ হয়, তাহলে সীমাদি ছিল তার ভাইয়ের প্রতি। বোঝাতে পেরেছি সোনিয়া? মনে হয় বোঝাতে পেরেছি। এবার তোমার বক্তব্য, এবার আর তো সবাই আমাকে দোগলা বলো। হ্যাঁ, দোগলা কেন? দোগলা এই জন্যে, তার কারণ আমি ওই একবার ঠিক বলি একবার ভুল বলি, কিন্তু তাদের বক্তব্য, আমি কিন্তু কখনোই খোকাকে সাপোর্ট করি না, খোকা আমার চক্ষুশূল, তাদের বক্তব্য অনুযায়ী, তাই তো? তার মানে এটা পরিষ্কার যে আমি যদি কারোর মধ্যে নেগেটিভিটি দেখতে পাই, তো সেটা নেগেটিভিটিই হয়। তার জন্যই আমি কখনোই খোকাকে সাপোর্ট করি না, তার কারণ খোকা তার ফ্যামিলির লক্ষ্মী, তার বাড়ির লক্ষ্মীকে সেল করে দিয়েছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, খোকা তার সব থেকে নিজের ব্লাড কানেকশান যার সঙ্গে, তার সম্বন্ধে বলেছে, এবং তার থেকে বাইরের লোককে বেশি প্রায়োরিটি দিয়েছে। কাদের? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মনে আছে? আচ্ছা, তারপরে এই খোকা যে কিনা তার বইয়ের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সব থেকে বেশি পাত্তা দিয়েছিল। তাহলে তোমরা চিন্তা করো, দেখো বউ 5 বছর আমি তার সঙ্গে ঘর করেছি, এখনও ডিভোর্স হয়নি, সে যেমনই হোক তার থেকে অন্য লোককে বেশি প্রায়োরিটি দেয়া মূর্খ ছাড়া কে করে? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের দিদি, রক্তের ব্লাড কানেকশান, তার সঙ্গে আমার সম্পর্ক কোনো না কোনো কারণে খারাপ হতে পারে, প্রবলেম হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সে আমার জন্য কি করেছে আমি জানি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা বাইরের আননোন পার্সন এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে সে তার দিদির সঙ্গে বাজে বিহেভ করতে শুরু করলো, এবং দিদিকে হাউমাউ করে প্রশ্ন করতে শুরু করলো। তাহলে তাকে কি বলবো? এবং সব থেকে বড় কথা, আমি অন্তত এটা বুঝতে পেরেছি যে তাতুকে সেই রেসপেক্ট ওদের ফ্যামিলি থেকে দেওয়া হয় না। তো বাচ্চা যখন তার বাবাকে রেসপেক্ট দেয় না, তাকে কোন চোখে আমি ভালো চোখে দেখতে পাই না। তাই জন্য আমি তার কোনো পজিটিভিটি খুঁজে পাই না। অবশ্যই আমি এটা বলেছি, তার ফটোগ্রাফি ভালো, তার ক্যামেরা ধরা ভালো, তার এডিটিং ভালো, তার এমনি ভিডিও ভালো, কিন্তু যে প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করতে বসে মন কি বাত বলে, এবং তাকে বারবার করে তার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছে যে এগুলো বলো না, তোমার নর্মাল ব্লগই আমাদের ভালো লাগে, তারপরেও সে শুরু করেছে। তাহলে কোন জায়গা থেকে তাকে আমি পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করব? আমি দেখতে পাই না, তাই জন্য বলি না, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে আমি টিনুর প্রতি বায়াসড, বলতে পারো তোমরা, কারণ আমি টিনুকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি, পজিটিভ ভিডিও করেছি। তারপরেও যদি কেউ আমাকে বলে আমি টিনুকে নিয়ে বায়াসড, টিনুর দোষ দেখতে পাই না, তাহলে কিচ্ছু বলার নেই। এবং টিনুকে নিয়ে আমি প্রোটেস্ট করেছি, নেগেটিভ ভিডিও করেছি বলে বহু লোক, বহু ভিউয়ার্স আমাকে ছেড়ে চলে গেছে, টিনুর পজিটিভ ভিউয়ার্স, এবং তারা আমার সঙ্গে রীতিমতো ঝামেলা ঝগড়া করেছে কমেন্ট বক্সে। তাহলে কোত্থেকে আমি টিনুর প্রতি বায়াসড হলাম? তোমাদের কথাতেই তোমরা নিজেরাই ভুল প্রমাণ হও। যদি আমি বায়াসড হতাম, তাহলে টিনুর যারা একদম কি বলবো পজিটিভ ভিউয়ার্স, যারা টিনুকে একদম চোখে হারায়, তারা এসে আমার সঙ্গে ঝগড়া করতো না? তারা আমাকে বলতো যে তুমি টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছো, মুখ বলতে পারতো না। তাহলে এই যে তোমরা বলো যে আমি টিনুর প্রতি বায়াসড, একদমই নয়। টিনুর পজিটিভিটি যেখানে পজিটিভ দেখার আমি নিশ্চয়ই দেখেছি। যেদিন যে জিনিসগুলোতে নেগেটিভ জিনিস আমার মনে হয়েছে আমি ডেফিনেটলি বলেছি। আর আজকের ডেটে আমি সেগুলো দেখতে পাচ্ছি না, তাই বলছি না। যখন যেরমভাবে দেখেছি, হ্যাঁ, আমার বক্তব্য পরকিয়া করে সে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, তার আমি তাকে চিৎকার করবো না, আমি সেই মেন্টালিটি রাখি না। আমি কিসে বলেছি যে তুই আমাদের কাছে মিথ্যা বলেছিস। কি মিথ্যা বলেছিস? যে না, তুই বলেছিস যে তোর দুজনকেই চাই না, তোর শুধু সন্তান চাই, সেটা ঠিক নয়। এবং তুই বলেছিস তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, অথচ আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটে সে রয়েছে। এখানে আমার অবজেকশান ছিল, মিথ্যাতে। বোঝাতে পেরেছি? তো যাই হোক,
আমি জানি যে আমি যতই ভজভজ করি তারপরে কিছু লোক এসে দোগলা চুনা বলবে, কারণ এটা আমি পেটেন্ট নাম পেয়ে গেছি এই কন্ট্রোভার্সি জোনে, তাই এখান থেকে কোনো জায়গার বাদ নেই, ঠিক আছে। আজকের হাটের লাইভেও কেউ কেউ বলছিল আর কি, তো দেখছিলাম আর কি, ভালো লাগছিল, মজা লাগছিল। অ্যাকচুয়ালি কেন মজা লাগছিল, কারণ ইপু দিদির মানে ভিডিওতে লাইভে বলে, জানি হ্যাঁ ইপু দিদির ওখানে বলে, কারণ ইপু দিদি খোকাকে সাপোর্ট করে, আমি খোকার এগেনস্টে, তাই সেখানে বলাটা শ্রেয়, ঠিক আছে। কিন্তু এখন দেখছি হাটের লাইভে গিয়েও সেই একই কথা, হ্যাঁ, কারণ হাট তো হচ্ছে খোকাকে সাপোর্ট করে না, যতদূর জানি টিনুকে সাপোর্ট করে, তাহলে তার লাইভে গিয়েও একই কথা বলছে, ঠিক আছে। এখানে আবার অন্য কারণে, এখানে কিন্তু সীমাদির জন্য, যেহেতু হার্ট এগেনস্ট সীমাদির ভিডিও করছে, আর সীমাদিকে নিয়ে আমি যেহেতু পজিটিভ ভিডিও কিছু করেছি, তাই সেখানে আবার এগেনস্ট হয়েছে, মানে বুঝতে পেরেছো তো, এরা যেরকম বলবে সেরকম চলতে হবে, কারণ অনেকে আছে যারা টিনুর ভিউয়ার্স বা টিনুর সাপোর্টার, তারা আবার সীমাদির সাপোর্টার নয়, তারা গিয়ে বলছে। তো ভ্যারাইটি অফ ভিউয়ার্স, ভ্যারাইটি অফ কমেন্ট করছে, এবং সেখানে কেউ কেউ বায়াসড বলছে, কেউ কেউ দোগলা বলছে, কেউ কেউ এইসব বলছে, তো বলছে বলুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার জায়গায় স্ট্রিক্ট আছি এখনও, যে আমি ম্যাডামকে কোশ্চেন করেছিলাম প্রোর ব্যাপারটায় আর বের ব্যাপারটায়, যে এই দুটো কি বলা যায়, কারণ আপনি তো এইগুলোর জন্যই হার্ট আর সুতপাকে মানে শাস্তিযোগ্য অপরাধ বলেছেন, আরও অনেক জিনিস আছে, কিন্তু এগুলো ছিল, তাহলে সেক্ষেত্রে ধরি কী করে এই কথাটা বলে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চার সঙ্গে তার বাবার যে সম্পর্কটা নোংরা বলছে, সেটা নিয়ে প্রোটেস্ট করেছিলাম, এবং সেটা আমার মনে হয় ইপুদির বেলায় আমি প্রোটেস্ট করেছিলাম, আর সীমাদির বেলাও প্রোটেস্ট করেছি, আমার নিজের বেলাও প্রোটেস্ট করেছি, এবং যাদের বাচ্চাদের নিয়ে আক্রমণ করা হবে, ডেফিনেটলি আমি সবার বেলা বলবো, হাটের বেলাও প্রোটেস্ট করেছিলাম, তো যাদের বাচ্চাদের নিয়ে হবে আমি সেখানে প্রোটেস্ট করব, এটা আমার স্বভাব, ঠিক আছে, তা আমি করব। তাহলে নতুন করে নেই, এইবার কে কাকে পাতা কর, গাঁজা কর, এই খোর ওই খোর বললো, সেই প্রোটেস্ট কি আমি করতে বসবো? অতি হাস্যস্কর সেটা, কে কাকে কি বলবে আর কেন বলবে, আমি সেটা বলার দরকার নেই, সেটা ইপু দিদি যথেষ্ট বলবার জন্য, ঠিক আছে। আর এই বলে এই ভিডিওটা শেষ করছি, অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলে ভিজিট করতে থাকবেন।